মশাই দুজনের দুজনকে দেখার একটা সময় আছে, তাকে শুভ দৃষ্টি বলে। আপাতত খাবারটা খেয়ে নিন, নালে খাবারগুলোই ঠান্ডা হয়ে যাবে। দুই চারটে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকলে তাহলে কিসের স্ট্যাটাস? লাইফটা তো এনজয়মেন্টের জন্য। আর আমার দুই চারটে গার্লফ্রেন্ড আছে, আর তাদের সঙ্গে আমার সব রকম সম্পর্কই চলে। বিয়ে আপনার আমার সঙ্গেই হবে। আপনি যদি পাতালে গিয়েও লোকান না, আপনাকে আমি ঠিক খুঁজে বার করবই। কি গো, মেয়েকে একলা পাঠিয়ে দিয়ে খুব মন খারাপ লাগছে, তাই না? হ্যাঁ, আসলে ওকে ওখানে পাঠাতে আমার মন সায় দিচ্ছিল না। ওখানে কি করছে, কি খাচ্ছে, এসব ভেবে খুব অস্থির লাগছে। তুমি কি বলো তো? তোমার মেয়ে কি কচি খুকি? সে নিজের ভালো মন্দ বোঝে না? আচ্ছা, ওর বিয়ের পর কি করবে? ওর পেছনে পেছনে ঘুরে বেড়াবে? প্রয়োজনে তাই করতে হবে। হ্যাঁ, 10টা নয়, 5টা নয়, চৌধুরী বংশের একমাত্র মেয়ে। হ্যালো, হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। জ্যোতি? হ্যাঁ, জ্যোতি তো মুকুটমণিপুর বেড়াতে গেছে। কি বললেন? অজিত ওখানে আছে? তো ভালোই হলো, আপনি অজিতকে বলে দেবেন জ্যোতির দিকে একটু লক্ষ্য রাখতে। দুজন দুজনকে ভালো করে একটু চিনে নিক। হ্যাঁ হ্যাঁ, জ্যোতি ফিরে আসুক, তারপরে ভালো দিনক্ষণ দেখে ওই বিয়েটা পাকা করে নেবেন। হ্যাঁ, কেমন? আচ্ছা আচ্ছা, রাখছি। শোনো, অজিতের বাবা তো খুব চাপ দিচ্ছে যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। তাই নাকি? তুমি খুশি তো? জ্যোতি, 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 এই জ্যোতি, কিরে কোথায় গেছিস এত ভোরবেলা? হাসছিস কেন? কি ব্যাপার? বল না, বল না, হাসছিস কেন? ভোরে সূর্য দেখতে। জানিস, ভোরে সূর্য দেখলে সারাদিন কত ভালো যায়। হ্যালো জ্যোতিমা, বাবা বলছি। বাবা? না, ঠিক ঠিক পৌঁছেছে তো? হ্যাঁ, আমরা ঠিক মতন এসে পৌঁছে গেছি। শোনো, তোমাকে একটা সুখবর দিচ্ছি। ওখানে অজিত আর তার বন্ধুরা বেড়াতে গেছে। কি বললে? কে আসছে? অজিত বোস? হ্যাঁ, তোমরা দুজনে দুজনের সঙ্গে বেশ নিজেদের মধ্যে আলাপ পরিচয়টা করে নিও, কারণ আজ থেকে 7 দিন বাদে তোমাদের পাকা দেখা। রাখছি। গুড মর্নিং জ্যোতি। অদমের নাম অজিত বোস। আঙ্কেলের ফোন নিশ্চয়ই পেয়েছে। দেবীপুরে যেমনটা দেখেছিলাম মনে হচ্ছে অনেক কম দেখেছি। আজ মনে হচ্ছে সদ্য ফোটা একটা গোলাপ। গোলাপ গাছে কাটা থাকে বাবু, এইদিকে গোলাপ ফুল ছুতে গেলে কাটা ফুটে যাবে। এই, কে তুমি? কি চাই? ও, ওরা ওরা আমাদের গাইড। আমি দেখেছি এই পাহাড়ে যে সুন্দর সুন্দর জায়গা আছে না, ওরাই আমাদের ঘুরিয়ে দেখাবে। আচ্ছা, এই পাহাড়ে সবকিছু তো আমিও চিনি, আমি তোমাদের ঘুরিয়ে দেখাতাম। মাফ করবেন হুজুর, পাহাড়ে টুরিস্টদের ঘুরিয়ে দেখানো আমার পেশা। আমার ঘরে আমার মা আছে, বোন আছে, বিবি আছে, একটা বাচ্চা আছে। স্টপ! দয় হুজুর, তাদের পেটে লাত মারবেন না। ছোটবেলা থেকে এই জঙ্গলে মানুষ, সব রাস্তা চিনি। তাছাড়া তাছাড়া এখানে না জঙ্গলি সাপ আছে। হ্যাঁ, ও বাবা, সাপ আছে। সাপ আমার ভীষণ ভয় শুধু করে। সাপ নয়, খতরনাক কাকড়া পিছে ওরে আছে। বাবা রে, আবার বলে পিছে আছে। বাবা, আমি যাচ্ছি আর যদি না। একবার কামড়ায় না, তাহলে কেউ বাঁচে না। সব বাজে কথা। না এখানে সাপ আছে, না এখানে কাকড়া বিছে আছে। দুটো পয়সা কামাবার জন্য যত আজে বাজে কথা। পাহাড়ি ছোট লোক। এই টাকাগুলো ধরো, আর এখানে যেন দ্বিতীয় দিন তোমাদের দেখতে না পাই। জাস্ট গেট লস্ট। আরামের টাকা নিলে হাত পচে যাবে বাবু, কামাইয়ের টাকা নেবো। একদিন ওর সঙ্গে গেলে এমন কিছু হবে না। আমরা আপনাদের সঙ্গেই ঘুরতে যাব। অজিত বাবু, আপনি বরং কাল আসবেন। মানে
তোমরা একটু দাঁড়াও, আমরা এক্ষুনি তৈরি হয়ে আসছি। আচ্ছা। চল। দেখ না কোনা চেয়ে চেয়ে কাছে আসে দূরে যে মানুষটা তোর কাছে আছে টাকা তুই মনে নিচ্ছে দেখ না কোনা চেয়ে চেয়ে কি রে দাঁড়াবি কেন? আসবি তো? ধুর, তুই থাক। চলো 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 চলো, আসবে না, থাক। ওই সবুজ উঁচু নিচু পাহাড়ের নিচে সিনারিয়ার কংসাবতীর মিলন কি সুন্দর! আর ছোট ছোট পাহাড়ের পাশ দিয়ে এখানকার সূর্যোদয়ের দৃশ্য আপনাদের মুগ্ধ করবে। মাথাটাই গেছে। ওই মেমসা, জানেন কি মুকুটমণিপুর নতুন কপোতিদের জন্য সব থেকে সুন্দর হানিমুনের স্পট? বাজে বকবক করো না তো, হ্যাঁ? আমাকে একটু একা থাকতে দাও। কি হলো গো গাই, হ্যাঁ? এখানে দাঁড়িয়ে আছো কেন? ওইদিকে চলো। হ্যাঁ মেমসা, হুম, ওই চাঁদপানা মেমসাবের কি হয়েছে গো? জানি না বাবা ওর কি হয়েছে। এখানে এসে থেকে চারিদিকে যে ও কাকে খুঁজছে তা ওই জানে, তুমিই বোঝো। মেমসা, এখানে আবার কি চাই? চাইতে অনেক কিছু, কিন্তু আমি যা চাই তার থেকে আপনার চাওয়াটা অনেক দামি। তার মানে? মানে মানে আপনি এখন যাকে খুঁজছেন সেটা আমি জানি। কি করে বুঝলে আমি কি চাই? হুম? কাকে চাই? আপনার চোখ যাকে খুঁজে বেড়াচ্ছে তাকে আমি দেখতে পাচ্ছি। সত্যি সত্যি তুমি জানো আমি কাকে চাইছি? নিশ্চয়ই, আপনি যাকে খুঁজছেন সে তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে। না মানে ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই দূরে, তার পিছনে গেলেই আপনি তাকে দেখতে পাবেন। সত্যি সত্যি তাকে আমি দেখতে পাবো? কি এই দেখুন না। জ্যোতি মনে মনে যাকে খুঁজে বেড়াচ্ছিলে তাকে কাছে পেয়ে চলে যাচ্ছ কেন? জানি না। কিন্তু আমি জানি কি? আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি। জ্যোতি, অমর, জ্যোতি, আরে মশাই, দুজনের দুজনকে দেখার একটা সময় আছে, তাকে শুভ দৃষ্টি বলে। আপাতত খাবারটা খেয়ে নিন, নালে খাবারগুলোই ঠান্ডা হয়ে যাবে। এই ফালতু কথাগুলো বলার জন্য আপনি আমাকে এখানে ডেকে এনেছেন জ্যোতি দেবী? ফালতু? তবে নয় তো কি, আজকালকার দিনে আমার আপনার দুই চারটে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকলে তাহলে কিসের স্ট্যাটাস? লাইফটা তো এনজয়মেন্টের জন্য। আর আমার দুই চারটে গার্লফ্রেন্ড আছে, আর তাদের সঙ্গে আমার সব রকম সম্পর্কই চলে। আই মিন ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। তবে নিজের সঙ্গে আমাকে তুলনা করবেন না অজিত বাবু। মেয়েদের জীবনে ভালোবাসা হয় একবারই, আর তাকে নিয়েই ঘর বাঁধার স্বপ্ন দেখে। সে স্বপ্ন আপনার কোনোদিনই সফল হবে না। সেটা ভবিষ্যতই বলে দেবে। তবে আপনাকে একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি অজিত বাবু, আমার বাবা মা যতই চেষ্টা করুক না কেন, আপনার সঙ্গে আমার বিয়ে হবে না। অমর আমার প্রথম ভালোবাসা, আর অমরকে নিয়েই আমি ভবিষ্যতে ঘর বাঁধবো। দাঁড়ান, যাওয়ার আগে আমারও একটা কথা শুনে যান। অজিতের সঙ্গে চ্যালেঞ্জ করে খুব একটা ভালো করলেন না। বিয়ে আপনার আমার সঙ্গেই হবে।
আপনি যদি পাতালে গিয়েও লোকান না, আপনাকে আমি ঠিক খুঁজে বার করবই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।